মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রার নামকরণ। প্রতিপাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। পহেলা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সবজির দাম। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। তীব্র দাবদাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। ছাতা ও পানির সাথে রাখার পরামর্শ চিকিৎসকদের। 2-4 দিনে কমবে তাপমাত্রা। এবং বরিশালে বিআরটিসির লক্কর ঝক্কর বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে ডিপো কর্তৃপক্ষ। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত নববর্ষের শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে হবে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চারুকলা অনুষদের ডিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পয়লা বৈশাখ ও বাংলা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ড সাইমা হক বিদিশা সহ অনেকে। এছাড়া পহেলা বৈশাখের আগের দিন রোববার বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চারুকলার বকুলতলায় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান থাকবে। পহেলা বৈশাখ সামনে রেখে বেড়েছে ইলিশের দাম। রমজান মাস জুড়ে সবজিতে স্বস্তি থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে সব ধরনের সবজির। চালের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মাছ মাংসের দাম। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে লেবু, শসার মূল্য বেড়েছে অস্বাভাবিকভাবে। ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার দর আগের থেকে এখন একটু বেশি। আগে লেয়ার ছিল 320 টাকা, এখন 370 টাকা। আলহামদুলিল্লাহ, এই বাজার দরে বর্তমান পরিস্থিতিতে আমরা খুশি এবং ইউনিট সরকার 5 বছর মিনিমাম ক্ষমতায় থাকবে, এটাই আমরা চাই। গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে একটু দাম বেশি আর কি। তরকারি, যে কোনো তরকারিতে 10টা 15টা বাড়িয়ে গেছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। তবে স্বাভাবিক রয়েছে চালের বাজার, বলছেন বিক্রেতারা। দাম সব আগের মতনই আছে, এই নতুন চালটা আসলে দামটা কিছুটা কমবে। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 45 টাকা, বর্তমানে হইতেছে 40 টাকা বিক্রি করতেছে। আমরা আলু আছে বর্তমানে বিক্রি করতেছে 22 টাকা, 23 টাকা, 25 টাকা এরকম বিক্রি করতেছে। আর তেল আগের দামে আছে 175 টাকা। পহেলা বৈশাখ ঘিরে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ইলিশের বেচা কেনা। বৈশাখের চাহিদাকে পুঁজি করে বিক্রি হচ্ছে চড়া দামে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশালে বিআরটিসির লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন বাস দিয়ে দক্ষিণ অঞ্চলের যাত্রী সেবা দিচ্ছে জেলা বাস ডিপো কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ, বাসগুলো মেরামতের জন্য সরকার টাকা দিলেও নামমাত্র মেরামত করে টাকা আত্মসাৎ করছেন কর্তৃপক্ষ। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অপূর্ব বারোর ক্যামেরায় কামরুজ্জামান ডলারের তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদ আকন। বাসে ওঠা নেই হাতল, কোনোটার ছাদ ভাঙা থাকায় বৃষ্টি হলে ভেজে যায় সেট, নেই ফ্যানের সুবিধাও। কোনো বাসে এসির ব্যবস্থা থাকলেও নষ্ট তা। এমন লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন বাস দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রী সেবা দিচ্ছে বরিশাল বিআরটিসি বাস ডিপো কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ, সরকারি বাসগুলোর মান ভালো হওয়ার কথা থাকলেও তদারকি না থাকায় এখন লোকাল বাসের চাইতেও খারাপ অবস্থা। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত তারা। গাড়ি তো অনেক লক্কর ঝক্কর, মান তো একটুও ঠিক নাই। গাড়ির মান আরো ভালো হওয়ার কথা ছিল। দরজা নাই, জানালা নাই, ওই গাড়িগুলো তো চালানো ঠিক না। বাচ্চা কাচ্চা আছে, বড় মানুষ, সবারই একটা রিস্ক থাকে। অভিযোগ রয়েছে, গাড়ি মেরামতে প্রতি বছর বরাদ্দ আসলেও নামমাত্র মেরামত করে টাকা আত্মসাৎ করে ডিপো কর্তৃপক্ষ। এই বিআরটিসি গাড়ি যেগুলি চলে না কোথাও, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, সিলেট যাই, চিটাগাং যাই, ওখানে বিআরটিসির গাড়ি আছে, বাট ওই গাড়িগুলি হলো এ গ্রেডের। তাহলে আমাদের দুর্ভাগ্য
যে দক্ষিণ অঞ্চলে যেগুলি বাতিল হয়ে গেছে ওই গাড়িগুলি আমাদের ভাগ্যে আছে। যদিও দায় স্বীকার করে বিআরটিসি বরিশাল বাস ডিপো কর্তৃপক্ষ বলছে 2019 সালের পর কোনো নতুন গাড়ি যুক্ত না হয় মেরামত করেই যাত্রী সেবা দিচ্ছেন তারা। 2019 সালের পরে আর কোনো গাড়ি আমাদের বহরে যুক্ত হয়নি। এই গাড়িগুলি মেরামত করে আমরা রাস্তায় পরিচালনা করি। তো সে অনুযায়ী গাড়িগুলো যথাসাধ্য আমরা মেরামত করি। যেহেতু একটা গাড়ির বয়স 6 বছর থেকে 7 বছর হয়ে গেলে সেই গাড়িটা অনেক ভালো রাখা আসলে আমাদের পক্ষে কষ্টকর। দুর্ভোগ কমাতে দ্রুত বরিশালে বিআরটিসির নতুন বাস দেওয়ার ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানে চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমার সম্প্রদায় এই সাংগ্রাই উৎসব পালন করে থাকে। বর্ণিল আয়োজনে এবছর সপ্তাহব্যাপী উদযাপিত হবে এবারের সাংগ্রাই উৎসব। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বর্ষবরণকে ঘিরে পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় পালন করে ভিন্ন ভিন্ন সামাজিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম মারমা সম্প্রদায়ের সাংহাই উৎসব। এটি পার্বত্যাঞ্চলে বসবাসকারী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক অনুষ্ঠান। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মারমারা পালন করে এই সাংহাই উৎসব। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা যুবক যুবতী, তরুণ তরুণীরা। আমাদের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করব। আগের চাইতে এবছরে অনেক হেসে দিলে হচ্ছে নতুন বছরটা আমন্ত্রণ জানাতে চাচ্ছি আর কি। আমাদের আগের তুলনায় বেচা কেনাটা মানে ধুম পড়ে গেছে বেশি, কতগুলো বেশি চলে আমাদের সাংয়ের জন্য আর কি। আর টুকটাক আমাদের 3 পিসও চলে সেক্ষেত্রে, আর বেশিরভাগ হচ্ছে কসমেটিকের আইটেম বেশি চাই আর কি। এবারে আমরা চাচ্ছি কি নতুন করে মানুষদেরকে নতুন কিছু দেখানোর জন্য, যাতে হচ্ছে যে আমাদের যে জাতিগত মানে জিনিসপত্র কিছু আছে রিপ্রেজেন্টেটিভ, ওগুলো আমরা সবার সামনে উপস্থাপনা করার জন্য। ইতোমধ্যে উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। এবারে মারমাদের সাংগ্রাই উপলক্ষে জাঁকজমকভাবে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি, প্রায় শেষ পর্যায়ে। এদিকে উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। একটা থাকবে পোশাকে, আমাদের থাকবে সাদা পোশাকে, আর একটা থাকবে ডিবি গোয়েন্দা। এই 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। সকলে মিলে যাতে উৎসবমুখর পরিবেশন করতে পারে সেজন্য আমাদের ডিউটি তদারকির জন্য আমাদের অফিসার নিয়োগ করা আছে। আগামী 13 এপ্রিল থেকে পার্বত্য জেলা বান্দরবনে শুরু হবে মারমাদের সাংহাই উৎসব আর শেষ হবে 18 এপ্রিল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। নরসিংদীতে এস.এম. কামরুজ্জামান নামের পুলিশের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে 96 কেজি জব্দকৃত মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মধ্যে তার বিরুদ্ধে প্রমাণও মিলেছে। তবে অপরাধ ধামাচাপা দিতে পুলিশের ওই কর্মকর্তা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হৃদয় সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন রাশেদ আকুন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সিরহাট বাজারে আগুনে পুড়ে গেছে 17টি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে বাবুরহাট মতলব পেন্নাই সড়কের পাশের দোকানগুলোতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায় 17 দোকান। আগুনে 5 থেকে 7 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দুদেশের পণ্যের প্রতি পাল্টাপাল্টি শুল্ক বাড়িয়ে চলেছে। বুধবার ট্রাম্প চীনা পণ্যের উপরে 104% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এর 24 ঘন্টা না পেরোতেই ট্রাম্প অন্যান্য দেশের উপরে উচ্চতর শুল্ক আরোপে 90 দিনের জন্য স্থগিত করেছে। আর চীনের সম্মানের অভাব উল্লেখ করে দেশটির উপরে শুল্ক 125% বাড়িয়ে দেন। একই সাথে আগে থেকেই
ফ্যান্টালিন উৎপাদনকারী দেশগুলোর উপরে 20% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সেটি যুক্ত করে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায় চীনের প্রায় সব পণ্যের উপরে শুল্কের পরিমাণ হবে 145%। জবাবে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আমদানির উপরে 84% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে, যার ফলে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হলো। মধ্যে হতে পারে বৃষ্টি, এতে কমতে পারে তাপমাত্রা। এই গরমে ছাতা ও পানির সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের প্রতিবেদন। বেলায় সূর্য তার আপন তেজস্ক্রিয়তায় তাপ বিকিরণ করছে। হেলে ওঠা সূর্য যখন লম্বভাবে কিরণ দেয় তখন তাপমাত্রা হয়ে ওঠে অসহনীয় এবং ক্লান্তিকর। তাপ প্রবাহের কবলে রাজধানী সহ গোটা দেশ। ইতোমধ্যে দেশে চলতি মৌসুমে তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়িয়েছে। সারা দেশে চলছে হিটওয়েভ। চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। ভিড় বেড়েছে শরবতের দোকানগুলোতে। কাজের তাগিদে বের হওয়া খেটে খাওয়া মানুষ বলছে তীব্র গরমে ক্লান্ত হয়ে পড়ায় অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ তো লাগিয়ে থাকে, মনে করেন যে গরমে ঘামাচি টামাচি পক্স টক্স এগুলো উঠতেছে ছেলেপেলের। হ্যাঁ, নাতি নাত করে আজকে নিয়ে আসলাম হাসপাতালে। এই রোদের কারণে আমরা কি করবো বুঝা পাইতেছি না, তার জন্য আমরা বিকল্প ঠান্ডা বেছে নিছি। এবার গরমটা মনে হচ্ছে খুব বেশি, মাত্রাতিরিক্ত বেশি হচ্ছে, যে কারণে দেখেন পথে ঘাটে আমরা গলা শুকিয়ে যাচ্ছে, শরবত খাচ্ছি। তো আশা করি সামনে যদি বৃষ্টি বাদল শুরু হয়ে যায় এই গরমটা আরও কমে যাবে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া বিরূপ আচরণ করছে বলে জানিয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন 4 থেকে 5 দিনের মধ্যে কমে আসতে পারে তাপমাত্রা। মূলত সিজন হলো দুইটা ধরা যায়, শীত আর গরম। এখন আমরা জাস্ট ষড়ঋতু বলি কিংবা 6টা ঋতু বলি, অ্যাকচুয়ালি সেটা দেখা যায় না। তা সামনে আজকে এবং কালকে তাপমাত্রা ওইরকম বাড়ার তেমন একটা সুযোগ নেই। তারপরে 4-5 দিন পরে আবার মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছি। আর সাগর একটা যেটা আমাদের সুস্পষ্ট লঘুচাপ তৈরি গতকালকে ছিল, সেটা আজকে লো প্রেশার হিসেবে আছে, দুর্বল হয়ে গেছে। তো ওইটার কারণে চিটাগাংয়ে যতটুকু বৃষ্টি হওয়ার কথা সেটা কমে গিয়ে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে আরও 4-5 দিন পরে মোটামুটি একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্ক অবলম্বন করার আহ্বান জানিয়ে বাইরে বের হলে অবশ্যই ছাতা এবং পানি রাখার পরামর্শ দিয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়শা আক্তার। যখন তীব্র তাপদাহ হয় তখন হিট স্ট্রোকটা বেশি দেখা দেয়, এবং এটা যদি বলি যে পেরিফেরিতে অনেক বেশি, যারা দীর্ঘক্ষণ রোদে এক নাগারে কাজ করে। কেন হচ্ছে হিট স্ট্রোকটা? যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে চলে যায়। নর্মাল তো একটা বডি তাপমাত্রা আছে 37-এর নিচে, সেটা যখন তাপমাত্রা বডিতে খুব বেশি হয়ে যায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কখন হচ্ছে যখন একজন এক নাগারে অনেকক্ষণ রোদের মধ্যে কাজ করে, যখন বাইরে বের হবে তখন ছাতা ব্যবহার করা, সানস্ক্রিন ব্যবহার করা, সবসময় পানির বোতল সাথে রাখা, এটা তো অবশ্যই প্রয়োজন। যখন এরা বাইরে কাজ করছে অনেকক্ষণ রোদের মধ্যে, তখন কিছুক্ষণ কাজ করার পর আধা ঘন্টা একটু ছায়ার মধ্যে বিশ্রাম গ্রহণ করা। তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি করে গাছ লাগানো এবং এসি ব্যবহারে নিরুৎসাহিত করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। প্রচুর আমরা এসি ব্যবহার করি, তো আমাদের এসি কারণে আমাদের যেটা হয়, এসি কাজটা কি, এটা হলো ভিতরে যে তাপমাত্রা সেটা বাইরে দিয়ে দেয়। তো কিছু কিছু গ্যাস আছে, রেফ্রিজারেন্ট আছে, সেগুলো আরও বেশি ওয়ার্মিংয়ে সাহায্য করে, এবং প্রচুর এসি ব্যবহার করার ফলে আমাদের বাইরে তাপমাত্রা বাড়ছে, ভিতরে তাপমাত্রাটাকে বাইরে নিয়ে যাচ্ছে। সেটা তাপমাত্রা বৃদ্ধির আরেকটা বড় কারণ। এবং আমাদের আরেকটা হলো যে আমরা যেটা বলি হিট আইল্যান্ড তৈরি হয়। আমাদের বিল্ডিংগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যে যেখানে বাতাস প্রবাহটা বাধাপ্রাপ্ত হয়, এবং বাতাস প্রবাহ যদি বাধাপ্রাপ্ত হয়, একদিকে আমাদের যে গরম বাতাসটা সেটা সরে যেতে পারে না। বৈষয়িক নগরায়নের কারণে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রা নিয়ন্ত্রণে সচেতন হতে হবে আমাদের সবার। তাই আসুন বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদীতে SM কামরুজ্জামান নামে পুলিশের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে 96 কেজি জব্দকৃত মাদক বিক্রির অভিযোগ উঠেছে। দর্শক, হৃদয় সরকারের প্রক্রিয়াধীন রিপোর্টটি জানাচ্ছেন রাশেদ আগুন।
চলতি বছরের 4 ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুর উপজেলার আটাশিয়া এলাকায় লটকন বাগান থেকে 96 কেজি গাঁজা উদ্ধার করা হয়। 19,20,000 টাকা মূল্যের এই গাঁজা আদালতের নির্দেশে ধ্বংস করার কথা থাকলেও তৎকালীন ডিবির ওসি কামরুজ্জামান তা না করে বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনা তদন্তে পুলিশ সুপার আব্দুল হান্নান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহকে দায়িত্ব দেন। প্রাথমিক তদন্তে কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে। এতে ক্ষিপ্ত হয়ে ওসি কামরুজ্জামান পুলিশ সুপারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সহ নানা অভিযোগ তুলে মিথ্যাচার করছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমান আমাদের যে নরসিংদী পুলিশ সুপার, উনি আমাদের নরসিংদীতে আসার পর থেকে উনি মাদক কিংবা যত অপকর্ম হচ্ছে সবকিছুর বিরুদ্ধে ডাইরেক্টলি অ্যাকশন নিচ্ছে। কোনো ধরনের অপরাধীকে শাস্তির আওতায় আনার কারণে যদি ওনার বিরুদ্ধে অপপ্রচার করা হয় তাহলে এই অপপ্রচারকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। নরসিংদীর পুলিশ সুপার উনি নরসিংদীর আইন শৃঙ্খলা খুব সুন্দরভাবে পরিচালনা করেন। সচেতন মহল বলছেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্থিরতা তৈরির পায়তারা করছে একটি মহল। শান্ত এই জনপদকে অশান্ত করার চক্রান্তের অংশ হিসেবেই চলছে এই অপপ্রচার। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সবাই আমার যোগদান করার একটা সুযোগ রয়েছে। সেখানে আমি যে সকল সমস্যা প্রতি মাসে যে সকল সমস্যাগুলি আমি দেখেছি আমি তুলে ধরেছি এবং উনি তৎক্ষণাৎ সেই সমাধানগুলি করার চেষ্টা করেছেন। যাদের মধ্যে তিনি মন্দ পেয়েছেন তাদেরকে এখান থেকে উনি দূরে সরিয়ে দিয়েছেন। আমি মনে করি যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অপবাদ দিচ্ছে আসলে আমাদের জানা মতে নরসিংদী জেলার মধ্যে একটা ভালো পুলিশ সুপার, পুলিশ হয়ে আরেকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, এটাও একটা যুগান্তকারী পদক্ষেপ। পুলিশ সুপারকে নিয়ে একজন পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার কাজে বিব্রত অন্য পুলিশ সদস্যরা। অপেশাদার কথাবার্তা এগুলো থেকে আমি বিব্রত হচ্ছি। এটা আমাদের সত্যি না। স্যার যেটা করেছেন অবশ্যই একটা তদন্তের ভিত্তিতেই করেছেন। এখানকার ব্যক্তির নাম বলতে চাই না, অপরাধ যাই হোক। পুলিশ সুপার জানান, অভিযোগের প্রেক্ষিতে কামরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। সাবেক ওসিডিবি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাকে ব্যক্তিগত আক্রমণ করে আমার নামে বিভিন্ন মিথ্যা কথা প্রচার করে বেড়াচ্ছে যে তার যে কৃতকর্ম সেই কৃতকর্মটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গুজব থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ সচেতন মহলের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। জামালপুরে ইটাইলের দমদমা বোয়ালমারি পূর্ব পাড়ার কারি নওয়াব আলী রহমতুল্লাহ কেরাতুল কোরআন নবনির্মাণাধীন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হয়েছে। খলিশাকুড়ি ঈদগাহ মাঠে মোমেন শাহির ইত্তেফাকুর এর সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদির সভাপতিত্বে এই ওয়াজ মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা ওয়াহাব আলী, উদ্বোধক ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন, বিশেষ অতিথি ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ওবায়দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও মডেল প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমানের। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম ও আশরাফুল সহ অনেকে। পরে মুসলিম উম্মাহ ফিলিস্তিনি শান্তির কামনায় দোয়া পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ। এবারে খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের নারীদের শুরুটা হলো রেকর্ডময় এক জয়ে। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি সর্বোচ্চ রান ব্যবধানে জয়ও পেয়েছে জ্যোতি দল। বৃহস্পতিবার লাহোরে সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেন নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে শারমিন সুক্তার অপরাজিত 94 রানে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 271 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ফাহিমা খাতুন জিয়ানাতুল ফেরদৌসের ঘূর্ণিতে 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। 178 রানের সর্বোচ্চ রান ব্যবধানে জয় তুলে নেয় জ্যোতি দল। ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস দুজনেই নেন 5টি করে উইকেট। বাংলাদেশের পরের ম্যাচ আগামী রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রার নামকরণ। প্রতিপাদ্য নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান।
পহেলা বৈশাখ ঘিরে চড়া ইলিশের বাজার, সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সবজির দাম, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। তীব্র তাপদাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি, ছাতা ও পানির সাথে রাখার পরামর্শ চিকিৎসকদের। 2-4 দিনে কমবে তাপমাত্রা। এবং বরিশালে বিআরটিসির লক্কর ঝক্কর বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে ডিপো কর্তৃপক্ষ, কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।